নমস্কার, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো। আজকে প্রেগনেন্সি প্রবলেম রিলেটেড রিকোয়েস্ট ভিডিও শেয়ার করছি। এই রিকোয়েস্টটা করেছিল কৃষ্ণা সাহা, আমার এক পরিচিত প্লাস ফেসবুক ফ্রেন্ড। প্রথম যোগাটা শেয়ার করছি, দুটো পা কাঁধের সমানে ফাঁকা করে বসতে আর উঠতে হবে। হাতের পজিশন নিজের কমফোর্টেবল অনুযায়ী রাখা যেতে পারে, যেমন সামনে সোজা করে, মাথার পিছনে ফিঙ্গার্স ক্রস করে, বডি সাইডে সোজা করে, অথবা হাতগুলো সামনে এনে দুটো হাতের কোনোই ধরে বা ফিঙ্গার্স ক্রস করে প্রায় 15 থেকে 25 বার প্র্যাকটিস করার পর দুটো হাত ওপর থেকে নমস্কার করে বুকের সামনে এনে পিঠ সোজা করে বসে মলা আসনে 1 মিনিট স্টে করলাম। নেক্সট ওয়ার্কআউট মলা আসন ওয়াক। এর জন্য মলা আসনে বসে দুটো পায়ের গ্যাপ মেনটেন করে সামনের দিকে এগিয়ে হেঁটে হেঁটে যেতে হবে এবং পিছনেও হাঁটতে হবে। কেউ যদি পিছনে হাঁটতে গিয়ে পড়ে যাও তাহলে আবার ঘুরে গিয়ে সোজাই হাঁটা যেতে পারে। এটাও প্রায় 5 থেকে 10 রাউন্ড ওয়াক করার পর একটু ডিপ ব্রিদিং করে রেস্ট নিয়ে পরের ব্যায়ামের জন্য সোজা হয়ে শুয়ে দুটো পা উপরে 90 ডিগ্রিতে সোজা করে জোড়া করে তুলে হাত দুটো পায়ের সমানে তুলে একই সাথে ফাঁকা জোড়া করছি প্রায় 25 বার মতো। হাঁটু স্ট্রেট থাকাকালীন যদি হাতের দ্বারা পায়ের বুড়ো আঙুল ধরা যেতে পারে তাহলে এভাবেও পা ফাঁকা জোড়া করা যেতে পারে, কিন্তু যদি অসুবিধা হয় তাহলে হাতের দ্বারা পায়ের থাই ধরে সাপোর্ট নিয়েও করা যেতে পারে। এছাড়াও দুটো হাত বডি সাইডে রেখে দুটো পা ফাঁকা জোড়া করা যেতে পারে। প্রায় 25 থেকে 50 বার এটা করে একটু ডিপ ব্রিদিং করে রেস্ট নিয়ে উঠে বসে দুটো পা সামনের দিকে ভাঁজ করে বাটারফ্লাই করছি। বাটারফ্লাই করার সময় খেয়াল রাখতে হবে যেন পিঠটা ভেঙে না যায়। পিঠ স্ট্রেট থাকবে, পাটা সামনের দিকে এগিয়ে গেলে চলবে না, নিজের দিকে টেনে রাখতে হবে। দুটো হাঁটু যাতে মেঝেতে পৌঁছয় সেদিকেও খেয়াল রাখতে হবে, তার জন্য স্পিডে আপ ডাউন করলেই হাঁটুগুলো অনেকটা নিচে চলে যাবে। এছাড়াও হাতের আঙুল দ্বারা ক্রস করে পাকে ধরে নিয়ে পিঠ স্ট্রেট করে বসা ইজি হয়। বাটারফ্লাই প্রায় 50 থেকে 100টা করতে পারো। ডিপ ব্রিদিং করে রেস্ট করে নিয়ে হামাগুড়ি মানে ক্যাট পোজে আসলাম। হাতের তালু থেকে শোল্ডার, হিপস থেকে হাঁটু, হাঁটু থেকে পায়ের গোড়ালি একটা লাইনে থাকতে হবে। বডিটা স্কোয়ার করে আস্তে আস্তে মাথা আর কোমর পেট অপোজিট ডিরেকশনে নিয়ে যেতে হবে, মানে মাথা উপরে গেলে কোমর পেট নিচে, আবার মাথা নিচে গেলে চিন চেস্টের টাচ হবে আর কোমর পেট ওপরে উঠে যাবে। এভাবে 5 থেকে 10 বার করার পর এটাকে একটু স্পিডে করে নিয়ে আবার ধীরে ধীরে করে এটা থামাতে হবে। টোটাল 20 থেকে 25 বার মতো করার পর দুটো হাঁটু ফাঁকা করে ম্যাটের বাইরে বার করে সামনের দিকে ফুল বডি টাচ করে শুয়ে পড়তে হবে। এই পোজটার নাম ভেকাসন বা ফ্রগ পোজ। 1 মিনিট থাকার পর উপর হয়ে শুয়ে দুটো হাত শোল্ডারের সাইডে রেখে মাথা আস্তে আস্তে তুলে পা জোড়া করে ভুজঙ্গা আসনে স্টে করলাম 1 মিনিট। উঠে বসে দুটো পা বাটারফ্লাই করে নিয়ে হাতগুলো আস্তে আস্তে সামনে এগিয়ে দিয়ে স্টে করলাম 1 মিনিট মতো। বডি পিছন দিকে রেখেও হিপস আপ করার চেষ্টা করতে হবে যতটা পারবে, না পারলে বসে বসেই ব্যাক বেন্ডিং করে 1 মিনিট মতো স্টে করা যেতে পারে। রেগুলার এই যোগাগুলো ঠিক মতো প্রসেসে প্র্যাকটিস করলে খুব তাড়াতাড়ি প্রবলেমসের সলিউশন হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।